হালিমা তোমার দেখা নাহি আর, ও নবী নবীজি আমার, ও প্রিয় নবীজি আমার। ও ভাইজানেরা আমার, আম্মা জান মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু নবীকে নিয়ে বললেন, ও বোন আমিনা, আমি তোমার এই শিশু বাচ্চা মুহাম্মদকে আমি নিয়ে যেতে চাই। ওই সময় আম্মা জান মা আমিনা বলেছিলেন, ও বোন হালিমা, আমার এই কচিকে তুমি নিয়ে যাবে ঠিক আছে বোন, কিন্তু বাবা আমার এই সন্তানের দিকে একটু খেয়াল রেখো বাবা, কেননা আমার এই ছোট বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল অনেক কারিশমা আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। খবরদার বোন হালিমা, আমার এই সন্তানটাকে একটু চোখে চোখে রাখবে, একটু চোখে চোখে রাখবে। আমি সে বলেছিলাম ইসলামের শত্রু আছে। এখন 14 দিন আল্লাহ নবীর বয়স, মক্কার গলিতে গলিতে কাফের মুশরিকরা তীর আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মক্কার গলিতে গলিতে তীর আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিশু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জীর্ণ গাধার উপরে উঠেছে, জীর্ণ শীর্ণ গাধার উপরে উঠেছে। ও ভাইয়ারেরা আমার, ভালো করে মাথায় রাখুন, মক্কার কাফের মুশরিকেরা ইহুদিরা মক্কার গলিতে গলিতে তীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, তীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। কেননা ওই 15 দিন বয়স শিশু নবীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তায়েফে যাবেন। আমরা মক্কার বর্ডার থেকে শিশু নবী মুহাম্মদকে হত্যা করে ফেলব, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না। মুহাম্মদ যদি বেঁচে থাকে আমাদের আগুন পূজা চলবে না, আমাদের সূর্য পূজা চলবে না, আমাদের সাপ পূজা চলবে না, আমাদের গাছ পূজা চলবে না, আমাদের দেবতা পূজা চলবে না। মুহাম্মদকে জীবনের মতো শেষ করে দিতে হবে। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবীকে মারার জন্য, আল্লাহ নবীকে হত্যা করার জন্য মক্কার গলিতে গলিতে তীর আর তলোয়ার নিয়ে কাফের মুশরিকরা দাঁড়িয়ে গেলেন। 14-15 দিনের শিশু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হত্যা করে, তারা শেষ করে তীর আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে মক্কার কাফের মুশরিকদের আচরণগুলো তিনি দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও বিশ্ববাসী শুনে নাও, কাফের মুশরিকরা তারা চক্রান্ত করে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল করি। আল্লাহর কৌশল, আল্লাহর কৌশল থেকে কেউ রেহাই পেয়ে যাবে না। কাফের মুশরিকরা তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, ও জিবরিল আমিনীরা, ও আমার রহমতের ফারিস্তারা, ও আমার মালায়েকারা, ও আমার রহমতের ফারিস্তারা, যাও যাও বাবা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক দিগন্ত পর্যন্ত এত বড় বড় তোমাদেরকে ডানা আমি আল্লাহ দিয়েছি। ও আমার রহমতের ফারিস্তারা, ও আমার মালায়েকারা, যাও যাও বাবা যাও, চলে যাও চলে যাও। মক্কার গলিতে গলিতে কাফের মুশরিকেরা তীর আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যাও যাও বাবা যাও,
ওই কাফের মুশরিকদের তোমাদের নূরের ডানা দিয়ে তাদের ঝাপট মেরে একেবারে জাহান্নামে পাঠিয়ে দাও। এমন তো অবস্থায় আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেল। আল্লাহর রহমতের ফেরেশতারা মক্কার গলিতে গলিতে পৌঁছে গেলেন, মক্কার গলিতে গলিতে পৌঁছে গেলেন। আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর মালায়েকা ফেরেশতারা তারা নূরের ডানার ঝাপট মেরে ওই জাহান্নামীদের একেবারে মক্কার কপ্পারে কুরাইশদের একেবারে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু নবীকে তোমরা হত্যা করবে, শিশু নবীকে তোমরা মেরে ফেলবে, আমি আল্লাহ সেটা হতে দেব না। দেখেন না, আবু জাহাল জায়গায় জায়গায় কুয়া খুঁড়তেন। আবু জাহাল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন।